আপনার নজেনে একজন সাদাবাজ আটক করলো আমি কই আপনারে আপনি এ যে কলেজে থাকে ইনোর প্রেসিডেন্ট হ্যাঁ আমি কলেজের একজন দায়িত্বপ্রাপ্ত ছাত্র নেতা আপনারা যে ছাড়ি দিলা এগু কিদার লাগি ছাড়লা আমরা ছাড়ছি না আমরা কলেজের যে প্রধান আমারে হয় যদি হয় যখন আমার এটা কলেজের মানে প্রধানে ফোন দিছেন নি আপনারে সাথে সাথে আমি ফোন দিছি প্রধানরে আমি ফোন দিছি যে স্যার এই আপনার রেফারেন্স দেয়ার কিটা করতাম সে স্যারে কইছেন যে এত বা ফ্রড আমার এখানে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে আমি আইমু তো স্যারে এরপরে আর ফোন দিছে স্যার আপনি আইরানি স্যারে কইছেন আচ্ছা আমি কাগজ ফাটাইমু যে আমার তখন তার আইডি কার্ডও দেখাইছে ল কলেজের ছাত্র আমি জিনিসগুলো সারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যে আসলে তার সামনে আমি ক্লিয়ার আমরা তো স্যার আইছেন না আমরা তো আইছি না আপনারা তো ফরে আইছেন আমরা তো আইলাম তো আপনি তো মানুষ তো রাখতাম না আচ্ছা এখন দেখুন পুলিশ দিয়ে ছাড়ি দিলা পুলিশ দিয়ে আমি ছাড়ছি না আমি পুলিশের হাওলা করছি জি প্লিজ দর বাবু আছেন জি জি আমি সিলেট লোকালের ছাত্র দলের প্রেসিডেন্ট বলছি আমি সিলেট লোকালের ছাত্র দলের সভাপতি বলতেছি ভাই ভাই আপনার কাছে একজন আসামি দেওয়া হয়েছে হ্যান্ড ওভার করা হয়েছে পপুলার থেকে অভিযোগ না করা বলতে আমার কথা বুঝতে পারতেছেন আপনি আপনি এখানে আসছিলেন কেন কি কে খবর দিছিল আপনাকে আচ্ছা পপুলারে আসার পর ওনারা কি বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং মানে আপনি একটু ভেঙে বলতে পারবেন কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং মানে এখানে কি নিয়ে চাঁদা দিয়েছে চাঁদা দিয়েছে নাকি কার সাথে সমাধান হয়েছে আচ্ছা এখানে যে হ্যালো হ্যালো দাদা শুনেন এখানে ল কলেজের যে আপনার ইয়েকে ইনফর্ম করা হয়েছে যে ল কলেজের ছাত্র দাবি করছে কলেজের কর্তৃপক্ষকে যে ইনফর্ম করা হয়েছে ওইটা আপনি জানেন না কলেজের কর্তৃপক্ষকে তো এই পপুলারে জানাইছে আর কর্তৃপক্ষ লোক পাঠাইছে অলরেডি এখানে আইসা বসে আছে ঠিক আছে তাইলে ওইটা মানে আসামিটা কি আপনাদের সাথে আছে না ছেড়ে দিছেন ওরা চাঁদাবাজির অভিযোগ করছে না না অভিযোগ ছাড়াই চলে আসছেন তাইলে না না আপনার কথা ফ্রেশ লাগতেছে আপনি আপনার কমিশনার স্যারের অফিসে আসেন শুনেন আপনি ছেড়ে দিলেন শুনেন আপনি আমার কথা বুঝেন ভাই আপনি এখানে আসেন একটা ইনফরমেশন পাইয়া যেখানে একটা ঝামেলা হয়েছে এটাই তো আসার পরে আপনি দেখেন এখানে একটা লুক আছে লুক আটকানো হয়েছে বিস্তারিত এর সমাধান না চাই আপনি ঘন্টার ভিতরে 15 মিনিটের ভিতরে আপনি ছাড়ি দিলেন এটা কি কাহিনীটা কি আপনার শুনেন আপনার কমিশনার স্যারের অফিসে আসেন আপনি তাহলে আপনাদের মাধ্যমে তো নিয়ে যাওয়া হয়েছে আপনারাই তো ওকে প্রোটোকল দিয়ে নিয়ে গেছেন সাংবাদিকের কাছে ফুটেজ আছে আপনারা প্রোটোকল দিয়ে ওকে নিচে নামাইয়া চাইরা দিছেন আচ্ছা ওইটার জবাব আপনি আপনার কমিশনারকে দিয়েন ওসিকে দিয়েন বুঝছেন আপনার কমিশনার স্যারের অফিসে আসেন উনি আমারে কল করছে আমি ওনার অফিসে যাইতেছি আপনি আসেন ওইখানে আর আসামি কোথায় আপনি ওটা ব্যবস্থা করেন আপনার কমিশনার স্যারের অফিসে আপনি ধরেন আসামি নিছেন আপনি দুইটা আনেন আপনি বলতেছেন ওরা অভিযোগ করে না আর ওনারা বলতেছে যে আপনার মাধ্যমে ওনারা হ্যান্ডওভার করছে কাহিনীটা কি
আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোবাইলের রেকর্ডিও ভিডিওর মাধ্যমে আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা কোথায় নিয়ে গেলেন? আপনারা একটা মানুষকে নিয়ে, জলজান্ত মানুষকে নিয়ে হাওয়া করে ফেললেন। পপুলারে আসেন, নাইলে আপনার ইয়েতে যাব, আমরা কমিশনার স্যারের অফিসে যাব, ওইখানে আপনার সাথে দেখা হবে ফেস টু ফেস। গত বুধবারে আমার রিসিপশনও একটা সিটি আর কি, একটা ডোনেশনের সিটি, সিটিটা খুলিয়া দেখি সিলেট একটা কলেজের ছাত্র কল্যাণ পরিষদের নামে একটা সিটি, এটার মধ্যে লেখা হয়েছে যে কিছু আর্থিক সাহায্য, কিন্তু নামটা আমাদের নাম, বডিতে লেখা অন্য একটা প্রতিষ্ঠানের নাম, যার কারণে আমার একটু সন্দেহ হয়েছে। সন্দেহ হওয়ার পরে আমি ওদিন রাইতে আবার বুধবার পড়ছে আমার সাথে দেখা করছেন। দেখা করার পরে আমি কইছি যে আমি তো ছুটির থাকবো, মঙ্গলবারে আমার লগে দেখা করার জন্য। মঙ্গলবার তাই আবার আইসেন, আবার আওয়ার পরে তার মাত কথা আমার একটু সন্দেহজনক মনে হয়েছে তখন। তার কারণে আমি আমার স্যাররে দিয়া প্রিন্সিপাল স্যাররে ফোন করাইছি। প্রিন্সিপালে ভেরিফিকেশন করিয়া দিয়েছেন যে তাই এই কলেজের রেজিস্ট্রেশন বাতিল। তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া এবং বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারি পোকা বা আর্থিক অনুদান চাওয়া, এই ধরনের কাজগুলো তাই প্রায়ই করেন। তা আপনি আইলে তানরে পুলিশের কাছে করার জন্য প্রয়োজনে আমি তার বিরুদ্ধে মামলা করবো। আজকে যখন তাই আবার আইলা তখন আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে ফোন করি আনি, তারা মুসলেখা দিয়া এবং সন্দেহভাজন হিসাবে আমরা পুলিশের কাছে আপাতত তারা হস্তান্তর করছি। শীত শেষ হয়ে গেছে, তাই এখন শীত বস্ত্র পাঠাইছে জিনিসটা, তখনই সন্দেহ, এটা একটা সন্দেহের কারণ। আসল যারা মূলত সামাজিকভাবে কাজ করে মানুষের লিয়া, তারা হেয় প্রতিপন্ন হয় এবং তারা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এইসব কিছু মানুষের কারণে। যে আমরা সিটি দিচ্ছিল, এই সিটির মধ্যে লেখছিল তাই সভাপতি, তাই আমি বুঝি আপনি সভাপতি বলে, আমি সভাপতি, আপনার নাম বলে, আমার নাম জাকির হোসেন জাকির। তাই বাসা কইছেন উপশহর, তাই কইছেন প্রথমে কইছেন উপশহরের স্থানীয় মানুষ, পরে যখন আজকে যখন আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ আইছে তখন তাই আবার কইছেন তার বাড়ি উপশহর নাই, উপশহর তাই থাকেন, মেইন বাড়ি তান হইল গিয়া খানাইঘাট মনে হয়। মানে আমার একটু সন্দেহ মনে হয়েছে। উপরে আবার নাম লেখা পপুলার, নিচে নাম লেখা আরো একজনের, আর একটা প্রতিষ্ঠান, আমার একটু ডাউট লাগছে। আজকে আমরা জানতে পারলাম ল কলেজে জাকারিয়া নামে একটি ছেলে সিলেট পপুলার হাসপাতালে এসে 60 থেকে 70,000 টাকার চাঁদা দাবি করেছে, যেটা আমি এই প্রিন্সিপাল মহোদয় আমাদের সদ্য স্যার মহসিন আহমদের কাছ থেকে জানতে পেরেছি। জানার পর আমরা যখন খবর পাই তখন আমার সহযোদ্ধা ভাই সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, উনি আমাকে ফোন দেন। ফোন দেওয়ার পরেই আমি তৎক্ষণাৎ চলে আসি এই ঘটনাস্থলে আসার পর দেখেছি ওই কর্তৃপক্ষ, যেহেতু এটা একটা কগনিজেবল অফেন্স, যেহেতু চাঁদা দাবি করেছে এবং থানার ওসিকে তারা অবগত করেছে, প্রিন্সিপালও অবগত করেছেন, পপুলার কর্তৃপক্ষ অবগত করছে। সেই প্রেক্ষিতে আইনের ছাত্র হিসাবে আমি বলবো, যদি পপুলার বাদী হয়ে মামলা না করে পুলিশ বাদী হয়ে মামলা করার এখতিয়ার রয়েছে, কিন্তু কোনো অদৃশ্য ছায়ায় তাকে কেন সংবাদকর্মীরা থাকা সত্ত্বেও গোপন বৈঠকের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, সেটার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রলীগের এজন সাবেক সন্ত্রাসী জাকির আহমদ, তার নাম জাকির, সে 5 আগস্টের পরেও কিন্তু সে গোপনে বিভিন্ন জায়গায় চাঁদা কালেকশন করতেছে। আজকে এখানে পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সুবানীঘাটে এখানে সে আসছিল যে ছাত্র কল্যাণ পরিষদের নাম নিয়ে, সিলেট ল কলেজের নাম নিয়ে সেখান থেকে চাঁদা কালেকশনের জন্য। ওনাদের কাছে সন্দেহ হওয়াতে ওনারা তাৎক্ষণিক আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করে। প্রিন্সিপাল স্যার ওনাদেরকে বললেন যে তারা আটকায় রাখার জন্য, পাশাপাশি পুলিশকেও ইনফর্ম করা হয়েছিল। পুলিশ এসে এবং ওনারা কীভাবে ওর সাথে আলাপ আলোচনা করে কোনো ধরনের অভিযোগ না করে পুলিশের কাছে হস্তান্তর করছেন। আর পুলিশও কিন্তু এই সুবানীঘাট ফাঁড়ির পুলিশ, সেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে আমাদের সাথে যোগাযোগ না করে পুলিশও তাকে কি করছে, ছেড়ে দিয়েছে নাকি তাদের সাথে যোগাযোগ করছে। মেট্রোপলিটনের কমিশনার ওনার সাথেও যোগাযোগ করছি এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জের সাথে যোগাযোগ করছি। ওনারা বললো যে তারা ওকে ছেড়ে দিয়েছে, কোনো অভিযোগ পায় নাই। তাহলে যদি কোনো অভিযোগ পায় নাই তাহলে এখানে কিসের ভিত্তিতে তারা আটক করা হয়েছিল? পুলিশকে তারা ফোন করেছিল এবং প্রিন্সিপাল স্যারও পুলিশকে ফোন করেছিলেন এবং মহসিন স্যার। পুলিশ আসলো, ওনারাও এখানে তারা আটক করে রাখলো। এখন কি আলোচনা করলো ওনারা, তাৎক্ষণিক আমি আসার আগেই ওনারাও পুলিশের কাছে হস্তান্তর করলো আর পুলিশও তারা ছেড়ে দিয়ে দিল।
এটা প্রশাসনের কাছে এবং বর্তমান বিচার বিভাগ এবং বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার ওনাদের কাছে আমার জোর দাবি, আমাদের ছাত্র দলের এবং বিএনপি জাতীয় পরিবারের আমাদের একটাই দাবি, পুলিশ এখন পর্যন্ত নিরপেক্ষ নয়। পুলিশ এখনও আওয়ামী লীগের দালালি করতেছে, আওয়ামী লীগের দূষর হয়ে এখনও কাজ করতেছে।